রাশেদ আর কামাল ছিল দুই বন্ধু, তবে তাদের স্বভাব ছিল একদমই বিপরীত। রাশেদ ছিল পরোপকারী এবং শান্ত, কিন্তু কামাল নিজেকে নিয়ে অনেক অহংকার করত এবং সবসময় নিজের স্বার্থের কথা ভাবত। দেখলি রাশেদ, শহরে গিয়ে আমি কত দামি পোশাক আর ঘড়ি কিনলাম। তোর মতো ভাঙা সাইকেল আর সস্তা ব্যাগ নিয়ে আমি চলি না। জীবনে বড় হতে হলে আমার মতো চালাক হতে হয়। হা হা হা, ঠিক বলেছিস কামাল। তবে টাকা পয়সার চেয়ে মানুষের মনটা বড় হওয়া বেশি দরকার। একে অপরের বিপদে পাশে দাঁড়ানোটাই তো আসল মানুষের কাজ। তারা যখন বনের রাস্তা দিয়ে পার হচ্ছিল, তখন দেখতে পেল একজন বৃদ্ধ পথিক প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে রাস্তার পাশে ছটফট করছে। বাবা গো, একটু পানি দাও, বড্ড তৃষ্ণা পেয়েছে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে? ধুর, কোথাকার এক বুড়ো এসে মেজাজটাই খারাপ করে দিল। রাশেদ, চল এখান থেকে, অযথাই সময় নষ্ট। এই বুড়োকে ছুলে আমার দামি জামাটা নোংরা হয়ে যাবে। এ কি বলছিস কামাল? একজন মানুষ এভাবে কষ্টের মধ্যে আছে আর তুই জামা নোংরা হওয়ার ভয় পাচ্ছিস? তুই যা, আমি ওকে ফেলে যেতে পারবো না। কামাল তার বন্ধুকে ফেলে রেখেই একা চলে গেল, কিন্তু রাশেদ তা পারল না। সে পরম যত্নে বৃদ্ধ লোকটিকে পানি খাওয়ালো এবং সেবা করলো। দাদু, এখন কেমন লাগছে আপনার? একটু পানি খাবেন? একটু জিরিয়ে নিন, বয়ের কিছুই নেই আপনার। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই স্বার্থপর দুনিয়ায় তোমার মতো ভালো মানুষ আর দেখিনি। এই নাও তোমার সততা আর দয়ার পুরস্কার। বৃদ্ধ লোকটি তার পুটলি থেকে একটি সুন্দর চকচকে রূপার পাত্র বের করে রাশেদকে দিলেন। রাশেদ অবাক হয়ে সেটি গ্রহণ করল এবং বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। দূর থেকে কামাল সব লক্ষ্য করেছিল। রূপার পাত্রটি দেখে তার মনে হিংসা আর লোভ জেগে উঠল। সে ভাবল, বুড়োর কাছে নিশ্চয়ই আরো অনেক দামি জিনিস আছে। ওহ, ওই বুড়োর কাছে তো দেখি অনেক ধন সম্পদ আছে। রাশেদ শুধু সেবা করে রূপার পাত্র পেল। আমি যদি গিয়ে নাটক করি তবে নিশ্চয় সোনার পাত্র পাবো। দাদু দাদু, আমি আপনার জন্য অনেক চিন্তিত ছিলাম। এই দেখুন, আপনার জন্য ফল নিয়ে এসেছি। আমাকে একটা সোনার পাত্র দিন। লোভী কামাল যখন অভিনয় করে বৃদ্ধের কাছে পুরস্কার চাইল, তখন বৃদ্ধ লোকটির রূপ বদলে গেল। তিনি কঠোর দৃষ্টিতে কামালের দিকে তাকালেন। লোভী যুবক, যখন আমি তৃষ্ণায় ছটফট করছিলাম, তখন তুমি তোমার দামি পোশাকের অহংকার করে আমাকে ফেলে চলে গিয়েছিলে, আর এখন লোভের বসে এসেছো পুরস্কার নিতে। দাদু, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। মানুষের আসল মূল্য তার পোশাকে বা চালাকিতে নয়, তার হৃদয়ের মায়ায়। তোমার মতো লোভী আর অহংকারী মানুষ জীবনে কখনো প্রকৃত সুখ পায় না। যাও, নিজের ভুল শুধরে নাও। কামাল মাথা নিচু করে লজ্জিত মুখে দাঁড়িয়ে রইল। সে তার ভুলের শিক্ষা পেয়ে গেল, আর রাশেদ তার সততার জন্য সবার কাছে সম্মানিত হলো।